নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সম্মানীয় সদস্যবৃন্দ, আপনাদের কখনো কখনো নিশ্চয়ই ব্যাংকে যেতে হয়, আমাকেও যেতে হয়। এবার ক্যাশ কাউন্টারে পৌঁছে আপনি শুনলেন যে ক্যাশ কাউন্টারে যিনি দায়িত্বে আছেন তিনি টিফিনে ব্যস্ত, একটু অপেক্ষা করতে হবে। তিনি টিফিন করে এসে ক্যাশে বসবেন। অগত্যা নিরুপায় হয়ে আমরা হয়তো এদিক ওদিক সময় কাটাই এবং তিনি যখন দয়া করে আবার ক্যাশে এসে বসেন তখন তার কাজ শুরু করেন। এটা বললাম এই জন্য যে আরবিআই বলে ব্যাংকে কোনো কিন্তু টিফিন টাইম নেই। আবার ভালো করে শুনুন, আরবিআই অনুযায়ী ব্যাংকে কোনো টিফিন টাইম নেই। কোনো ব্যাংক কাউন্টার থেকে যদি এটা বলা হয় এখন টিফিন টাইম, ক্যাশিয়ার ব্যস্ত আছেন, এখন টাকা লেনদেন হবে না, সঙ্গে সঙ্গে আপনি সেখানে দাঁড়িয়ে 14440 নাম্বারে ফোন করুন এবং সবিস্তারে ঘটনাটি বলুন। তারপরে দেখুন ফলটা কি দাঁড়ায়। অর্থাৎ এটা কখনোই কোনো অজুহাত হতে পারে না, এটা কোনো নিয়ম নেই। কোনো ব্যাংকেই কোনো কাস্টমারকে অকারণে ওই 2টোর সময় বা 1:30টার সময় টিফিন আছে বলে তাকে বসিয়ে রাখা যাবে না, তাকে দেরি করানো যাবে না। কারণ ক্যাশিয়ার যদি সেখানে থেকে চলে যান, সেখানে পরিবর্তক কেউ একজন এসে থাকবেন, এটাই ব্যাংকের নিয়ম। ব্যাংকের আরেকটি গল্প আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। এক বয়স্ক ভদ্রমহিলা, তিনি ব্যাংকের কাউন্টারে গিয়ে 3000 টাকার একটা উইথড্রয়াল চেক দিয়েছেন। ব্যাংকে যিনি ক্যাশ কাউন্টারে বসে আছেন এক মহিলা, তিনি একটু খেকিয়ে উঠলেন, না না এখানে হবে না, 3000 টাকা এখানে হবে না, ওটা এটিএম থেকে নিতে হবে, আপনি সরে যান, পেছনে অনেক লোক অপেক্ষা করছে। বয়স্কা ভদ্রমহিলা তার নড়াচড়া করতে একটু অসুবিধা হয়। তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে উজ্জ্বলে 1 লাখ টাকা লিখে তাকে সেই উজ্জ্বলটা জমা দিলেন। বলুন এটা দিন। তখন আর সে কী করবে, দেখলো যে হ্যাঁ তার তো অ্যাকাউন্টে অনেক টাকা জমা আছে, 75 লাখের মতো। সে নির্দ্বিধায় 1 লাখ টাকা সেই মহিলার হাতে জমা দিলেন। এবার মহিলা সেই 1 লাখ টাকা হাতে নিয়ে তার থেকে 3000 টাকা রেখে আর একটা ডিপোজিট স্লিপ লিখে 97,000 টাকা তিনি সেই ব্যাংকের অ্যাকাউন্টে দিলেন এবং বললেন এটা জমা করে দিন। ক্যাশ কাউন্টারে যে মহিলা ছিলেন তিনি নিরুপায়, বাধ্য হয়ে তাকে তাই করতে হলো। কাজে এভাবে আমরা বিভিন্নভাবে সরকারি অফিসে নানান রকমভাবে প্রতারিত হই, বিরক্ত হই। এই জন্য আমাদের প্রতিরোধ গড়ে তোলা উচিত, নিয়মকানুন জেনে আমাদের কাজ করা উচিত, যাতে আমাদের যে দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে পারি, আমাদের অধিকার বুঝে নিতে পারি। নমস্কার।